আসসালামু আলাইকুম। আজকে যে ট্যাবলেটটা নিয়ে বলছি সেটার নাম হচ্ছে নিউরোবেস্ট। অনেকেই এই নামটা শুনেছেন বা খেয়েছেনও, হয়তো নার্ভ বা স্নায়ুর সমস্যার জন্য। নিউরোবেস্ট হলো একটা ভিটামিন ট্যাবলেট। এটাতে থাকে 3টি গুরুত্বপূর্ণ ভিটামিন: ভিটামিন বি 1, বি 6 এবং বি 12। এই ভিটামিনগুলো আমাদের স্নায়ু ঠিকমতো কাজ করতে সাহায্য করে। বিশেষ করে হাত পা ঝিনঝিন করা, অবশ লাগা, দুর্বলতা এসব সমস্যা হলে অনেকে এই ট্যাবলেটটা খেয়ে থাকেন। নিউরোবেস্ট কেন খাওয়া হয়? বন্ধুরা, হাত পা ঝিনঝিন করলে, অবশ বা সূচ ফোটানোর মতো অনুভূতি হলে, শরীরে ক্লান্তি, দুর্বলতা বা শক্তি কম থাকলে, ডায়াবেটিসের কারণে নার্ভের সমস্যা হলে, শরীরে ভিটামিন বি এর ঘাটতি দেখা দিলে, এছাড়া কেউ কেউ এটা খান মাথা ব্যথা, মাইগ্রেন বা অতিরিক্ত চুল পড়ার সময়। এবারে জেনে নেই খাওয়ার নিয়ম কি। সাধারণভাবে এই ট্যাবলেট দিনে একবার খাওয়া হয়, খাওয়ার পরে। তবে খাওয়ার আগে কার শরীরে আসলে ভিটামিন বি এর দরকার আছে কিনা সেটা বুঝে নেওয়াই ভালো। এজন্য অবশ্যই আপনাকে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। নিউরোবেস্টের সম্ভাব্য উপকারিতা সম্পর্কে বলছি। স্নায়ু সুস্থ রাখতে সাহায্য করে, ঝিনঝিন ভাব কমাতে পারে, শারীরিক দুর্বলতা কমাতে ভূমিকা রাখতে পারে, ডায়াবেটিস, নার্ভ সমস্যা কিছুটা নিয়ন্ত্রণে আনতে পারে, শরীর চাঙ্গা রাখতে সহায়তা করে। বন্ধুরা, এর কিছু সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যা সকলেরই জানা উচিত। যেমন মাথা ঘোরা, বমি ভাব, পেটের সমস্যা, ত্বকে চুলকানি বা লাল দাগ। অতিরিক্ত খেলে স্নায়ুর ক্ষতিও হতে পারে বলে জানা যায়। তাই এই ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই বোঝা উচিত শরীরে সত্যি এই ভিটামিনগুলোর প্রয়োজন আছে কিনা। কাদের একটু সাবধানে থাকা উচিত? যাদের ভিটামিন বি গ্রুপে অ্যালার্জি রয়েছে, যাদের কিডনি বা লিভারের সমস্যা রয়েছে, গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মায়েরা আগে ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে খাবেন। শেষ কথা হলো, নিউরোবেস্ট কোনো জাদুকরি ঔষধ না। এটা শরীরের প্রয়োজন হলে কাজে আসবে, শুধু দুর্বল লাগলেই খেয়ে ফেলার মতো ওষুধ নয় এটা। তাই আগে বুঝুন, জেনে নিন, তারপরে সিদ্ধান্ত নিন। অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ মোতাবেক আপনি এই ওষুধটি খেতে পারেন। ব্যক্তিগত চিন্তায় কখনো এই ওষুধটি সেবন করবেন না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, আর এমন আরও ওষুধ বা স্বাস্থ্য বিষয়ক তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।